নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। দ্য টার্টল ওয়ারিয়ার্স, পুলিশ সুপারের তথ্যচিত্র ঘিরে উন্মাদনা। ডেস্টিনেশন বানেশ্বর, তার চেয়ে বলা ভালো কোচবিহারে গেলে পরিবেশ প্রেমীদের সকলেরই ডেস্টিনেশন মোহন। হ্যাঁ, কোচবিহার বানেশ্বর জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী প্রতিনিধি ও শিবদিঘির বাসিন্দা একদল বিরল প্রজাতির কচ্ছপের বেঁচে থাকার লড়াই নিয়ে তৈরি হলো এক অনন্য তথ্যচিত্র। মোহন অর্থাৎ বিরল ব্ল্যাক সফট সেল প্রজাতির কচ্ছপ জেলার বাসিন্দাদের কাছে বড়ই আবেগের। জেলার পর্যটনেও বড় ভূমিকা এই কচ্ছপের। বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জেলার নির্বাচনী ম্যাসকট ছিল মোহন। এদের নিরাপত্তায় জনসচেতনতা বাড়াতে তৈরি হলো তথ্যচিত্র। এই তথ্যচিত্রের পরিচালক কে জানেন? খোদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। মোহন নিয়ে এসপি দ্যুতিমানের তৈরি 30 মিনিটের তথ্যচিত্র সোমবার সন্ধে কোচবিহার রবীন্দ্র ভবনে দেখানো হয়েছে। প্রযোজনা পরিচালকের স্ত্রী রোশনি, ক্যামেরায় প্রশান্ত মহতো। মাস দুয়েক আগে সপ্তাহ খানেক ধরে বানেশ্বর শিব মন্দির, শিবদিঘি ও আশেপাশের এলাকায় ছবির শুটিং চলেছে। উৎসাহী মানুষ ভিড় করেছেন, খুশি হয়েছেন সকলে। অনেকেই বলেছেন এসপি যখন নিজে নেতৃত্ব দিচ্ছেন তাতে কচ্ছপ রক্ষা পাবেই। করোনার সময়ে মাস্ক পরানো মোহনের ছবি দিয়ে মানুষকে সচেতন করার ছবি ভাইরাল হয়েছে। এই মোহনদের বাঁচার লড়াই বেশ কঠিন। কখনো দিঘির জলে মৃত কচ্ছপ ভেসে ওঠে, রাস্তা পারাপারের সময় গাড়ির চাকার তলায় প্রাণ গিয়েছে মোহনের। গড়ে উঠেছে বানেশ্বর মোহন রক্ষা কমিটি। জেলা প্রশাসন, বন দফতর, মহকুমা প্রশাসন, পুলিশ সবাই মোহন রক্ষায় তৎপর। মাঝে মধ্যে শিবদিঘির জল পাল্টাতে হয়েছে প্রশাসনকে। মোহনদের অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওই সংলগ্ন রাস্তায় পুলিশের পক্ষ থেকে একাধিক সচেতনতামূলক বোর্ড ও আলো লাগানো হয়েছে। তবু মোহনদের অকাল মৃত্যু এখনো কমেনি। শুধু শিবদিঘি নয়, লাগোয়া আরো 84টি দিঘিতে প্রচুর সফট সেল প্রজাতির কচ্ছপ রয়েছে। কোচবিহারে মানুষের আবেগ মোহন বাঁচাতেই হবে। পুলিশ সুপার সেই আবেগের মর্যাদা দিলেন বলে জেলাবাসীরা অভিভূত। মোহন যেগুলো রয়েছে ব্ল্যাক সফট সেল টার্টল কোচবিহারের বানেশ্বর তথা তার পার্শ্ববর্তী অঞ্চলে এটা দেখা যায়। তো একসময় ভাবা হয়েছিল যে এইগুলো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় টিকে রয়েছে। তো সেগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, সেগুলোর কি কি সমস্যা রয়েছে এবং তাতে আমরা প্রশাসনের তরফ থেকে বন দপ্তর সবাই মিলে এবং ওখানে স্থানীয় যে মোহন রক্ষা কমিটি রয়েছে এরকম স্থানীয় মানুষরা এগিয়ে এসে কীভাবে এদেরকে রক্ষা করছে সেটাই কিন্তু এই তথ্যচিত্রের মূল বিষয়। কারণ মাঝে মাঝেই আমরা এদের পাচার হওয়ার কথা শুনি, মাঝে মাঝেই তাদের গাড়ি চাপা পড়ার কথা শুনি এবং তাদের বিষক্রিয়ায় মারা যাওয়ার কথা শুনি। তো এইগুলো থেকে আমরা কিভাবে সমাধান পেলাম বা কিভাবে এদের সাথে রক্ষা করার কাজ করছি, এটাই এই দ্য টার্টল ওয়ারিয়ার্স তথ্যচিত্রের মূল বিষয়। এখানে আপনারা দেখবেন যে টার্টল ওয়ারিয়ার্স কথাটায় ওয়ারিয়ার্স WORRIERS আছে, অর্থাৎ যারা মোহন নিয়ে চিন্তিত। আবার ওয়ারিয়ার্স অন্যভাবে দেখতে গেলে উচ্চারণের ক্ষেত্রে যারা টার্টেল সম্বন্ধে লড়াই করছে তাদের কথাও বলা হচ্ছে। সবটাই সেইটাই রয়েছে, প্রশাসন এবং সাধারণ মানুষ একসাথে মিলে কিভাবে এটা রক্ষা করছে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।